চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাতে শত শত বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে চাষ হচ্ছে ড্রাগন ফল। শীতের রাতে দিনের পরিবেশ সৃষ্টি করে ড্রাগন চাষের এমনই উদ্যোগ নিয়ে ভালো ফলন পেয়েছেন উপজেলার সাদুল্লাপুর এলাকার সিকোটেক্স এগ্রো লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন সরকার। গত রোববার তার গ্রামে গেলে তাকে 30 একর জমিতে এই পদ্ধতিতে ড্রাগন চাষ করতে দেখা যায়। তার সফলতা দেখে এখন অনেকেই এই পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করতে আগ্রহী হয়ে উঠেছেন। সিকোটেক্স এগ্রো লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন সরকার বলেন, আমি গত 3 বছর আগে শখের বশে নাটোর থেকে 60টি ড্রাগনের চারা এনেছিলাম। দেখলাম এটাতে ভালো ফল হয়। পরবর্তীতে ইউটিউব ঘেঁটে টাঙ্গাইল গিয়ে অনেক বড় বাগান দেখে আমি আরো উদ্বুদ্ধ হলাম। সেখান থেকে আরো গাছের চারা সংগ্রহ করি। গাছ লাগানো সহ পরিচর্যা পদ্ধতি ভালোভাবে জেনে আমি 2022 সালে নিজের জমিতে ড্রাগন বাগান তৈরি করি। তিনি বলেন, 2022-23 সাল পর্যন্ত সাধারণ পদ্ধতিতে চাষ করেছি। নওগাঁর বন্ধু ইঞ্জিনিয়ার আজাদ শীতকালে ড্রাগন ফল চাষের প্রযুক্তি সংগ্রহ করে দেন আমাকে। সেপ্টেম্বর মাসে ড্রাগন খেতে লাইট বসানো শুরু করি। আপাতত চীন থেকে আনা 2000 লাইট খেতে বসিয়েছে। তিনি আরো বলেন, প্রতিদিন সন্ধ্যায় 3 ঘন্টা ও সূর্যোদয়ের আগে আরো 3 ঘন্টা লাইটগুলো জ্বালানো হয়। এতে ক্ষেত দিনের আলোর মতো হয়ে যায়। লাইটিং এর ফলে রাতে তাপমাত্রা এবং দিনের দৈর্ঘ্য বাড়ে। এই পদ্ধতির কারণে বাগানে বেশি পরিমাণ ফুল ও ফল ধরছে। বর্তমানে বাগান ফুল ফলে ভরে গেছে। নাসির উদ্দিন সরকার বলেন, নতুন পদ্ধতিতে আগের চেয়ে 6 থেকে 7 টন বেশি ফলন হবে। প্রতিটি খুঁটিতে 7 থেকে 8 কেজি ফল বৃদ্ধি পাবে। এতে করে ফলন স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি হবে। ফলের মানও ভালো হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে ফলের দাম কম থাকে। গত মৌসুমে প্রতি কেজি ড্রাগন 80 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি করেছি। বর্তমানে 340 থেকে 350 টাকা কেজি দরে ড্রাগন বিক্রি করছি। এ বিষয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, শীতকালে যখন দিনের দৈর্ঘ্য কমে আসে তখনই কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করেন। এই কৃত্রিম আলো ব্যবহার করে দিনের দৈর্ঘ্য বাড়ানোর হয়। এই পদ্ধতিটা এখন বাংলাদেশের অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে। এতে করে উৎপাদন যেমন বাড়বে তেমনি ফলটির আমদানি কমানো সম্ভব হবে। তিনি বলেন, মতলব উত্তরে সিকোটেক্স এগ্রো লিমিটেড ফার্মে কৃত্রিম আলো ব্যবহার করে ড্রাগন চাষ শুরু করা হয়েছে। আমরা আশাবাদী এই পদ্ধতি ব্যবহার করে স্বাভাবিকের চেয়ে উৎপাদন বাড়ানো সম্ভব হবে।